গুড মর্নিং সবাইকে। তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছি। দেখে নাও, আমার বাপের বাড়িতে এসে আমি আমার ভাই বোনদেরকে পেয়ে গেছি আজকে। আর একজন তো ভাই বোনকে নিয়ে বসে পড়েছে গল্প করতে, সাথে ফ্রুটি দেওয়া হয়েছে। কাকি এখানে সবজি কাটছে, এখানে ফল মিষ্টি আমার বাঁচিয়ে দিয়েছে। মা এখানে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। যাই হোক না কেন, মা আর কাকি এখন নিচে গিয়ে জামাইকে ফল মিষ্টির থালা দেওয়া হবে। চলো তোমাদেরকে দেখাই। তো আমি সিঁড়ি থেকে ভাবছি আজকে যে আয়োজন হয়েছে এত কিছু খাবো কি করে। যাই হোক, মনে মনে খুব আনন্দও হচ্ছে। ফার্স্ট টাইম আজকে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে। আজকে আমার ভাই বোনরা তাদের দাদা ভাইকে পেয়ে তারা খুব আনন্দ। আর এদিকে আমার মা বলছে সব কিছু কিন্তু খেতে হবে, যা যা দিয়েছি সব কিছু একবারে পরিষ্কার করে খেতে হবে। তো এত কিছু খাওয়া যায় গাইস, তোমরাই বলো। জোর করে ভাই বোনদেরকে নিয়ে নিয়েছি আমাদের সাথে হেল্প করার জন্য। ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি, সাথে এখানে আমার ভাই আর কি মারছে। যাই হোক না কেন, ভাইকে বলছি তোরা একটু আমাদের সাথে হেল্প করে দে। ওরাও খেয়েছে আমাদের সাথে। দেন মনে মনে ভাবছি এত কিছু শেষ করব কি করে, আবার দুপুরবেলা এত আয়োজন। আর এখানে ভাই তো আমাদেরকে বলেই যাচ্ছে, কিরে প্রথম জামাই ষষ্ঠী, আমি আমার বোনকে একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, আর পাচ্ছিলাম না মিষ্টি, এত ফল এত। আমার কর্তামশাই তো বলছে এত কিছু খাবো কি করে, দুপুরবেলা খেতে পারবো কি না। যাই হোক, বলছিলাম একটু কষ্ট মষ্ট করে খেয়ে নাও। আর ও তো ভাবছে, ভাই বলছে দিদি আমাদের রিহার্সাল চলছে। তো আমি সেই আমার পুরোনো জায়গায় চলে এসেছি, আমার মায়ের কিচেনে। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে জামাই ষষ্ঠীতে কী কী আমাদের বাড়িতে রান্না বান্না চলছে আর কি কি আয়োজন হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। মা কতদূর হচ্ছে? আর একটু বাকি। এই যে মাংস কষানো চলছে এখন। এখানে আলু ভেজে রাখা হয়েছে। মা ইলিশ মাছের থালাটা একটু সরাও দেখি। এটা তো মনে হচ্ছে কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কি করেছো এটা? কি করেছো? সর্ষে ইলিশ। এটা সর্ষে ইলিশ হয়েছে। আর এখানে আমাদের মাংস কষানো চলছে। আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা দিয়ে এখানে মুগ ডাল। এই যে তরিজে চলছে। উফ বাবা, কি গরম! গরমে আমার সিঁদুরও লেপটিয়ে গেছে। দেখো গাইস কি গরম। শাশুড়িরা কিভাবে এত গরমে জামাইদের জন্য এত ভালোবেসে রান্নাবান্না করা হচ্ছে এত গরমের মধ্যে। যাই বলো না কেন, আলাদাই আনন্দ। জামাইকে পরিপাটি করে সুন্দর করে থালা ভর্তি সাজিয়ে জামাই ষষ্ঠীর মহাভোজন করানো হবে। তো খুব এক্সাইটেড ছিল আমার মা এবং কাকি। এই যে বসে পড়েছে আমার কর্তামশাই, বসে এখন ভাবছে এত কিছু খাবো কি করে। তো এখন আমরা সন্ধ্যাবেলা এখন রেস্ট নিয়ে একটু ছাদে এসেছি হাওয়া খেতে। দারুণ ছাদের হাওয়া দিচ্ছিল, এসি ফেল, সত্যি ন্যাচারাল হাওয়া দারুণ লাগে। আমি আমার এই বাড়ির ছাদকে খুব মিস করি, কারণ আমাদের এখানে বসলে এসি পাখা কিচ্ছু লাগে না, এত সুন্দর হাওয়া দেয়। তার জন্য আমাদের লাইটও খুব সুন্দর করে। এখানে আমার বোন আবার আমার বায়না ধরেছে যে দিদি আমাকে নিয়ে ঘুরতে চল। আমার তো একদম ভালো লাগছিল না এই হাওয়ার থেকে উঠে যেতে, কোথাও ঘুরতে যেতে। যাই হোক না কেন, ওদের বায়না তো আমার রাখতেই হবে। এতদিন পর যেখানে বাড়িতে এসেছি, কর্তামশাইও বলছে যে চলো একটু ঘুরে আসি। এরকম তো বাড়িতেও ল্যাদ খেয়ে বসে থাকো, আজকে বাপা বাড়িতে এসছো, ভাই বোনকে নিয়ে চলো একটু বেরোই। মা এখানে তোমাদের সাথে হাই হ্যালো করলো। আর আমি কি কথা বলছিলাম, যাই হোক না কেন, বলছিলাম তো আমরা এখন সবাই ঘুরতে বেরিয়েছি। ভাই এখানে, আমার হাজবেন্ড রেডি, এখানে ভাই গাড়ি বের করছে, এখানে আমার বোন রেডি। আমরা এখন বেরোচ্ছি। আমার ভাই বোনদেরকে বলছি একটু হাই করে দে, তারপর ওরা হাই করছে। চলো এখন আমরা খুব মজা করতে করতে আমরা যাচ্ছি, চলে এসেছি। এই যে বোন, আমরা হ্যাঁ লেমন সোডা নিয়েছিলাম, দারুণ খেতে ছিল এই লেমন সোডাটা। আর এখানে খুব সুন্দর কাটলেটও পাওয়া যায়। আমরা চিকেন কাটলেটটা খেয়েছি, অসাধারণ চিকেন কাটলেট। আজকে এইটুকুনি ব্লগ শেয়ার থাকলো তোমাদের সাথে। নেক্সট ব্লগের জন্য তোমরা প্রস্তুতি থাকো। টাটা।